নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি। আজকের রেসিপিটা একদম ইন্টারেস্টিং একটা রেসিপি। আজকে একটা কেক করব, আর কেকটা করব অন্য রকম ভাবে। তাহলে বন্ধুরা অবশ্যই সাথে থেকো। আর একটা তাল নিয়ে নিয়েছি, ওই তালটা দিয়েই কেকটা আমি তৈরি করব। চলো, তালের কেক আজ হবে। এই যে তালটা নিয়েছি বন্ধুরা, এই তালটা দিয়ে আমি তৈরি করব আজ তালের কেক। তাহলে বন্ধুরা তালটাকে ছাড়িয়ে তালের পাল্পটা বের করে নিয়ে আমি ফিরে আসছি তোমাদের সামনে। কেকের জন্য একে একে আমি উপকরণগুলো নিয়ে নেব। প্রথমে নিয়েছি হাফ বাটি সাদা তেল, রিফাইন অয়েল, দিয়ে দেবো একটু লবণ, এখানে 150 গ্রাম চিনি আছে, এটা দিয়ে দেব। এবার সমস্তটা একটু ভালো করে মিশিয়ে নেব। চিনিটা এখানে আমি কিন্তু গুঁড়ো করে নিইনি, আমি আস্ত চিনি নিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো করে নিতে পারো। ভালো করে মিশিয়ে নেবো এটাকে, তেল, চিনি আর লবণটাকে। আর এই বাটির 1 বাটি আমি চিনি নিয়েছি, আর এই বাটির আমি দিয়ে দেব 3 বাটি ময়দা। 1 2 3। এখানে নিয়ে নিচ্ছি এটা বেকিং পাউডার, আমি নিয়েছি এই চামচের হাফ চামচ বেকিং পাউডার। আর বেকিং সোডা নেব কিঞ্চিত মাত্র, হাফ চামচের মানে 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি বেকিং সোডা। আর এখানে যে আমি দুধটা নিয়েছি, এই দুধ দিয়ে এবার আমি এর ব্যাটারটা আস্তে আস্তে মিশিয়ে নেব। অল্প অল্প দুধ দিয়ে আগে আমি মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো এবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর চিনিটাও আমার কিন্তু গলে গেছে। এখন আমি এর সঙ্গে মিশিয়ে দেব এই যে সেই তালের পাল্পটা আমি নিয়ে নিয়েছি, ওটা চিনি নিয়েছি, ওই বাটিরই 1 চামচ আমি আন্দাজ করে দিয়ে দেব। তালের সঙ্গে ময়দাটা, পুরো নিরামিষ কেক তৈরি হচ্ছে বন্ধুরা। আর এটা কিন্তু ঠাকুরের ভোগের হিসাবেও ব্যবহার করা যাবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এই ঘনত্বটা আমি রেখেছি এই যে এরকম, একদম এরকম ঘনত্বটা থাকবে, তাহলে কেকটা খুব ভালো হবে। এখানে 5 মিনিট রেস্টে রেখে দেবো। আমি এই বাটিটার মধ্যে আমি কেকটাকে বসাবো, এর জন্য বাটিতে একটু এরকম সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা চারিদিকে আমি একটু ছড়িয়ে দেব। দিয়ে দেবো সামান্য একটু ময়দা, আর ময়দাটা চারিদিকেই আমি ছড়িয়ে দেব। চারিদিকে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, আর বাকিটা আমি ফেলে দেব। এবার কেকের ঢাকনাটা খুলে নেব। আমি আরো একটু ফেটিয়ে নিচ্ছি। ঘনত্বটা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই দেখো, এই যে। এবার আমি এই বাটির মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব। পুরো রেডি হয়ে গেছে, এই দেখো। আমি ভাপ দেওয়ার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি, আর জলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি কেকের বাটিটা জলে বসিয়ে দেব। আর আমি এখানে কিছু কিশমিশ নিয়ে নিয়েছি, সেটা আমি কেকের উপরে সাজিয়ে দেব। এইভাবে আমি 40 মিনিট জাল করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর 40 মিনিট বাদে ফিরে আসছি। আমি 5 মিনিট জালটা খুব জোরে দেবো, আর বাকি 15 মিনিট ধীরে ধীরে জাল দেব। এই দেখো, ঢাকনাটাকে তুলে নিচ্ছি বন্ধুরা। আর এইদিকে এই দেখো কেকটা কত বড় হয়ে গেছে ফুলে। এবার আমি কেকটাকে একটু চেক করে নেব। এই একটা কাঠি নিয়েছি, কাঠির মারফতে আমি কেকটাকে চেক করব।
এই যে একটু একটু কিন্তু লেগে আসছে, তার মানে এখনো একটু কাঁচা আছে। আমি আরো 2 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট বাদে চলে এসেছি, কেকটা এবার রেডি হয়ে গেছে আর ধারগুলো দেখে এখনই ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি কেকটাকে নামিয়ে নেব। বন্ধুরা, কেকটাকে এবার আমি থালায় ঢেলে নেব। এই দেখো কত সুন্দর উঠে গেছে, আর ওপরটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, পুরো কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর তালের কেক। আর এই দেখো কতটা নরম হয়েছে কেকটা, কিন্তু ভীষণ নরম হয়েছে আর নরম ও সফট হয়েছে। আর এইভাবে যদি একবার তালের কেক, তাল কিন্তু বছরে একবার হয়, আর এই কেক যদি একবার বানিয়ে খাও, স্বাদ কিন্তু সারা বছর লেগে থাকবে। আবারও তালের অপেক্ষা করবে কবে তাল আসবে। বন্ধুরা, এই তালের কেকটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এখন আমি তালের কেকটাকে কেটে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর কিন্তু হয়েছে। এই দেখো, দেখেছো কতটা নরম হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজ বন্ধুরা এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে।